আচ্ছা, আজ থেকে তোমাদের আপার প্রাইমারি ক্লাস আমরা স্টার্ট করেছি। তো আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব। তো ইংলিশ ক্লাস, আচ্ছা, অনেকেরই সমস্যা আছে যে ইংলিশের ক্লাসটা মানে সিলেবাসটা কী আছে, অনেকে জানো বা অনেকে জানো না। তো 150 নম্বরে তোমাদের পরীক্ষা, তার মধ্যে 30 নম্বর তোমাদের ইংরেজি আছে। তো এই 30 নম্বরের ইংলিশে এবার তোমাদের কি কি পড়তে হবে, কি কি জানতে হবে সেটা আগে তোমরা দেখে নাও একটু। আচ্ছা, ইংলিশে তোমাদের দুটো ক্যাটাগরি তোমরা ধরে রাখো। একটা হচ্ছে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন থেকে কি আসতে পারে। একটা হচ্ছে টু আনসিন প্যাসেজ। তোমাদেরকে পরীক্ষাতে দুটো আনসিন দেবে। এবার কি আনসিন দেবে, হয় দুটো প্রোজ দিবে কিংবা প্রোজ অথবা পোয়েম দিবে। যত সম্ভব যতদূর মনে হয় একটা প্রোজ দিবে আর একটা পোয়েম দিবে। দুটো তোমাদের আনসিন দেবে। এই দুটো আনসিন আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেব। এছাড়াও চেষ্টা করো প্র্যাকটিস সেট দেওয়া, ঠিক আছে। আর কি আসবে, আসতে পারে এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এই গ্রামার কি আসবে, গ্রামারের নির্দিষ্ট যে সিলেবাস সেটা কিন্তু বলা নেই। তবে গ্রামারের মধ্যে যাবতীয় যা যা আছে, পুরো পার্টস অফ স্পিচ থেকে, টেন্স থেকে, ন্যারেশন থেকে, এরর কারেকশন থেকে, যা যা আছে সবই তোমাদেরকে একটু দেখতে হবে। কিন্তু আমি একটা কথাই বলবো যে তোমাদের এই গ্রামার পোর্শনটা থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। তো এটা নিয়ে অতটা কিন্তু ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নেই। গ্রামার থেকে এবং ভোকাবুলারি থেকে খুব কম প্রশ্ন তোমাদেরকে দেয়, মানে আপার প্রাইমারি অ্যাকচুয়ালি বেশিরভাগ এই আনসিন থাকে আর পেডাগজিটা থাকে। তো এইখানে এই গ্রামারটা, তবুও গ্রামারে আমরা কিন্তু ফোকাসটা রাখবো। যেহেতু গ্রামার 2-3 নম্বর যদি আসেও, তাহলে আমরা যাতে গ্রামারটা করতে পারি এবং ভোকাবুলারিটা তোমাদেরকে আমি চেষ্টা করবো একটা লিস্ট একটা দিয়ে দেওয়া, ঠিক আছে। সেই অনুযায়ী তোমরা পড়ে নেবে। তো এই কম্প্রিহেনশনে থাকবে হচ্ছে 15 মার্কস। 15 নাম্বার থাকবে কম্প্রিহেনশন, যেখানে দেবে দুটো আনসিন, ঠিক আছে। বা আনসিনের উপরে কয়েকটা কোয়েশ্চেন দিবে, গ্রামার দিবে, এবং বাকি 15 মার্কস থাকবে হচ্ছে পেডাগজি, ঠিক আছে। বাকি 15 মার্কস থাকবে পেডাগজি। তো এই কম্প্রিহেনশনের টোটালি তোমাদেরকে আনসিনটা প্র্যাকটিস করতে হবে এবং আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো। আর এই পেডাগজিতে কি কি আসবে একটু দেখে নাও। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, role of listening and speaking, critically perspective on the role of grammar in learning a language, language skill, approaches, methods and technique of teaching English, evaluating language comprehension and proficiency, teaching learning materials and remedials teaching। তো এটার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোয়েশ্চেন কিন্তু দেবেই, ঠিক আছে, সেইটা হচ্ছে এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনস, ঠিক আছে, রেমেডিয়াল টিচিং, টিচিং লার্নিং মেটেরিয়ালস TLM, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর তোমাদের এই অ্যাপ্রোচেস, মেথডস, টেকনিক্স। এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেনটা দেয়। তো পড়তে হবে সবগুলাই, কিন্তু এই কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে ভালো করে নজর দিতে হবে, কারণ কোশ্চেনটা কিন্তু এখান থেকে কিন্তু আসে। এইবার এই আনসিন তোমার তো প্র্যাকটিস আমি করাবো, ঠিক আছে। আনসিনের প্র্যাকটিস, পেডাগজির ক্লাস যা যা আছে, পেডাগজির যা যা ক্লাস সেটা আমি তোমাদের দেবো। এবং গ্রামারটা, এই গ্রামারটা কিন্তু তোমাদেরকে আমি করাবো, ঠিক আছে। গ্রামারটা প্র্যাকটিস করাবো এবং ভোকাবুলারি তো মুখস্থ ব্যাপার, তো ভোকাবুলারিটা আমি তোমাদেরকে চেষ্টা করবো করিয়ে দেওয়ার। তো এই হচ্ছে তোমাদের টোটাল ইংলিশের সিলেবাস। আবার বলছি, 15 নম্বর থাকবে কম্প্রিহেনশন মানে আনসিন প্যাসেজ, তার উপরে কিছু কোয়েশ্চেন থাকবে, এবং 15 নম্বর থাকবে পেডাগজি। এবার গ্রামার থেকে কি আসবে, দেখো গ্রামার থেকে তোমাদেরকে যদি বলতে হয়, করতে হবে পার্টস অফ স্পিচ,
যেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সব থাকে ওইগুলো। টেন্স করতে হবে এবং করতে হবে তোমাদের ন্যারেশন, ভয়েস। আর তাছাড়া যদি বলি আমি এরর কারেকশনটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এবার দেখো টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ তোমরা অনেকেই জানো ব্যাপারটা, সহজ গ্রামার। এবার যারা জানো না তাদের জন্য আমি এই গ্রামারের ক্লাসগুলো আমি এই চ্যানেলে কিন্তু আমি আপলোড করব, ঠিক আছে? তো এইখান থেকে যে গ্রামার থেকে এবার ভালো বলছে টেন্স। এবার টেন্সের আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, ঠিক আছে, যেহেতু তোমাদের সিলেবাসটা তো বললাম ইংলিশের, তো এই টেন্স থেকে কয়েকটা এক্সারসাইজ আমাদেরকে করিয়ে দিচ্ছি, যে তোমাদের একটা কনসেপ্ট থাকে যে টেন্সটা আমাদেরকে কি করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। টেন্সটাকে ওই আগের মতো যে ওই সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট ওই মেথডটা পড়লে হবে না। টেন্সটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আইডেন্টিফাই করতে হবে, সেইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো চলো টেন্সের কিছু এক্সারসাইজটা আমি আজকে আপাতত করিয়ে দিচ্ছি। এর পরের দিন থেকে তোমাদের কিন্তু ইংলিশের গ্রামার ক্লাস, পেডাগজি ক্লাস, আনসিন প্র্যাকটিস সবটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে করাতে থাকবো, ঠিক আছে? চলো এবার টেন্সটা একটু দেখে নিই। আচ্ছা, তো এখন তোমরা একটু টেন্সের এক্সারসাইজটা দেখে নাও। টেন্সে তোমাদের কিভাবে এক্সারসাইজটা মানে মেনলি তোমাদের আপার প্রাইমারির জন্য এই গ্রামার পোর্শনটা কিন্তু খুবই কম থাকে, কিন্তু তবুও আমাদেরকে গ্রামারটা কিন্তু ফোকাস রাখতে হবে, ঠিক আছে? তো এই যে এক্সারসাইজটা আমি লিখেছি এখানে, তো এখানে আমি কিভাবে ভার্বটাকে বসাবো, প্রেজেন্ট ভার্ব, পাস্ট ভার্ব নাকি ফিউচার ভার্বে আমি বসাবো, সেই ফরম্যাটটা তোমাকে বলে দিচ্ছি। কিভাবে আইডেন্টিফাই করবে অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে যে এই যে 1 নম্বরে যে কোশ্চেনটা, সেখানে তুমি এই ভার্বটাকে যে বসাবে সেটা কি প্রেজেন্টে বসাবে, পাস্টে বসাবে না ফিউচারে বসাবে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কীভাবে করবো চলো দেখি। রাহুল ড্যাশ আপ অ্যাট 7 AM। তো এই গেটটা এখানে বসাবো। গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। তো দেখো এখানে রাহুল গেট আপ অ্যাট 7 AM। তো এই গেটের কীভাবে বসাবো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না কোন ফর্ম বসাবো? তো কীভাবে বুঝবো? দেখো রাহুল ঘুম থেকে উঠেছিল, এখানে পাস্টের কোনো কিছু কিন্তু টাইম আমরা কিন্তু বুঝতে পারছি না, এখানে দেওয়া নেই যে স্টার্টে যে রাহুল গতকাল উঠেছিল, এখানে তার মানে এই গেটটায় কিন্তু পাস্ট টেন্সে মানে পাস্ট ভার্বে কিন্তু নিয়ে যাবো না, পরিষ্কার। এবং রাহুল যে আগামীকাল উঠবে বা পরে উঠবে, ঠিক আছে, রাত্রি 8টার সময় উঠবে, সেই সম্বন্ধেও কিন্তু এখানে কিছু বুঝতে পারছি না। এখানে সিম্পল বলছে রাহুল 7টার সময় ঘুম থেকে উঠে, তার মানে এখানে গেট যেটা রয়েছে সেই গেটটাকে কিন্তু এখানে বসিয়ে দিব, ঠিক আছে? কারণ এখানে না পাস্ট বোঝাচ্ছে না ফিউচার বোঝাচ্ছে, শুধুমাত্র এখানে প্রেজেন্টেই বোঝাচ্ছে, যে প্রতিনিয়তটা অভ্যাস, যেটা যে এই প্রতিদিন সকালে কিন্তু 7টার সময় উঠে। তাই রাহুল গেট আপ অ্যাট 7 AM, কিন্তু এখানে শুধু গেট লিখলে হবে না, এখানে গেটস আপ। রাহুল গেটস আপ অ্যাট 7 AM। এটা কেন দিলাম? তোমরা অনেকে জানো যে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি 3rd পারসন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন বসে, তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএস কিন্তু বসাতে হবে, ঠিক আছে? যেমন মনে আছে, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু যদি বলি আমি শি গোজ টু স্কুল, দেখো গোয়ের পাশে কিন্তু ইএসটা বসে গেছে, শি গোজ টু, কারণ শি হচ্ছে একটা 3rd পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্যই এটা প্রযোজ্য, যে প্রেজেন্ট ইনডিফিনিটের টেন্সে যদি 3rd পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএস দিয়ে লিখতে হয়, ঠিক আছে? রাহুল গেটস আপ অ্যাট 7 AM, রাহুল 7টার সময় ঘুম থেকে উঠে। হলো। চলো 2 নাম্বারটা দেখি এবার। 2 নাম্বারটা বলছে উই ড্যাশ ফর ইউ। দেখো ওয়েট আছে মানে আমরা তার জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে তো সময় লাগছে, ধরো অপেক্ষা করতে একটা কন্টিনিউয়াসলি ওয়ার্ক বোঝাচ্ছে। আমি তো ফট করে তো অপেক্ষা করতে গেলে সময় লাগে, যে আমি কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। তো এইখানে আমরা দুভাবে লিখতে পারি। দেখো এখানে কিন্তু
বলা নেই যেটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। অপেক্ষা করছিলাম, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিংবা আমরা তোমার জন্য অপেক্ষা করছি। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস দুটোই হবে। তাহলে এইখানে আমি উই আর ওয়েটিং ফর ইউ, তাহলে উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে দিলাম। ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটা দেখো, ইট ড্যাশ সিন্স মর্নিং। ঠিক আছে, ভাব দেওয়া আছে রেইন, মানে এটা বলতে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি কিন্তু পড়ছে। কি বলছি, সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, সিন্স মর্নিং মানে সকাল থেকে। তো এইখানে আমি কি বসাবো, দেখো অনেকে কনফিউশন থাকে, এখানে কি আমি বসাতে পারি যে ইট ইজ রেইনিং অথবা ইট হ্যাজ বিন রেইনিং। আচ্ছা, এই দুটার মধ্যে কোনটা বেশি হবে, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং নাকি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং? দেখো বলে দিই যে এইখানে আমরা বুঝতে পারছি এখানে ইয়েস্টারডে, টুমরো এইসব কোনো ওয়ার্ড নেই, তার মানে এটা যে পাস্টে না কিংবা ফিউচারে না সেটা কিন্তু স্পষ্ট কিন্তু বুঝতে পারছি। এটা কিন্তু বৃষ্টি সকাল থেকে পড়ছে, এটা প্রেজেন্টেই আমরা রাখবো, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করব নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। যদি টেন্স তোমরা যদি দেখে থাকো তোমরা বুঝতে পারবে যে যখন একটা টাইম বলে দেবে স্পষ্ট, যেটা টাইম, যেমন সকাল থেকে বৃষ্টি পড়ছে কিংবা সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে, যখন একটা স্পেসিফিক টাইম বলে দেবে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি কিংবা হ্যাভ বিন বসাবো। ঠিক আছে, এখানে ইট ইজ রেইনিংটা হতো যদি না বলতো এখানে সিন্স মর্নিং একটা কিন্তু টাইম বলে দিয়েছি যে সে সকাল থেকে একটা স্পেসিফিকভাবে টাইম বলে যে সকাল থেকেই বৃষ্টি কিন্তু পড়ছে, তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হবে না, এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ওকে, কারণ যদি বলি আমি যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স, তাও কিন্তু 3 ঘন্টা বা 2 ঘন্টার জন্য বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, কাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট 4 নাম্বার, উই ড্যাশ বাই মানডে ফিনিশ। এবার এখানে কোন টেন্স বসাবো, প্রথম কথা এখানে আমরা কোন টেন্স বসাবো, প্রেজেন্ট পারফেক্ট ফিউচার। দেখো স্পষ্টভাবে জেনে রাখো যে উই ড্যাশ বাই মানডে, এই বাইটা না এর মানেটা হচ্ছে যে আমরা সোমবারের মধ্যে শেষ করে ফেলবো হয়তো কোনো কাজ বা কিছু। তো এই বাইটা হচ্ছে ডেডলাইন। ঠিক আছে, যখনই বলে দেবে বাই মানডে বাই সানডে, তখনই একটা ডেডলাইন দিয়ে দিবে যে এই কাজটা কিন্তু সোমবারের মধ্যে কিন্তু আমি শেষ করব। ঠিক আছে, কিংবা বলতে পারে উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে, যখনই একটা টাইম বেঁধে দিবে তখন কিন্তু আমরা এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি মনে আছে? ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে উইল হ্যাভ, তার সঙ্গে কি হবে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি বসাবো, এখানে বসাবো উই হ্যাভ বিন কেন হবে, আচ্ছা এখানে বসাবো কি, তাহলে এখানে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি আছে, উই উইল হ্যাভ, এবার ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড, FINISHED, উই উইল হ্যাভ ফিনিশড বাই মানডে, আমরা সোমবারের মধ্যে কাজটা শেষ করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা 5 নাম্বারে দেখো, আই ড্যাশ হার সিন্স মাই চাইল্ডহুড।
আই ড্যাশ হার সিন্স মাই চাইল্ডহুড। তো এখানে নো ভার্ব আছে, আমি মানে এর মানেটা হচ্ছে যে আমি তাকে শৈশবকাল থেকে আর জানি বা চিনি, ঠিক আছে, আমি তাকে শৈশবকাল থেকে আমি তাকে জানি। তো দেখো এখানে কোন টেন্স বসাবো, যখনই কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনও বোঝাচ্ছে, ঠিক আছে, মানে এখনও তার কিন্তু সেই টাইমটা কিন্তু এখনও কিন্তু বর্তমানে বোঝাচ্ছে, মানে আমি তাকে সেই শৈশবকাল থেকে এখনও পর্যন্ত চিনি, ঠিক আছে, তাহলে কিন্তু এইখানে পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে? আই হ্যাভ, নো আছে, KNOWN, নোন হবে থার্ড ফর্ম। আই হ্যাভ নোন হার সিন্স মাই চাইল্ডহুড, আমি তাকে শৈশবকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত চিনি, তাই জন্য এখানে পারফেক্ট টেন্স হলো, ঠিক আছে। এবার 6 নাম্বারটা দেখো, মাই ফাদার গো টু দ্য মার্কেট, ঠিক আছে, মাই ফাদার গো টু দ্য মার্কেট। এবার এখানে অপশান আছে ওয়েন্ট, হ্যাজ গান, হ্যাড গান, এই তিনটার মধ্যে কোনটা বসাবো? দেখো প্রথম কথা যে মাই ফাদার, আমার বাবা বাজারে গেছিল, এবার কখন গেছিল, ঠিক আছে, কালকে গেছিল না আজকে সকালে গেছে না 2 ঘন্টা আগে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু স্পষ্ট করে টাইম কিন্তু কোনো বলা নাই, শুধু বলা আছে যে আমার বাবা মার্কেটে বাজারে গেছে, ঠিক আছে, গেছে বা গেছিল, টাইম কিন্তু বলা নাই। তাহলে এইখানে আমরা মাই ফাদার ওয়েন্ট বসাতে পারবো, মাই ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট, বাবা বাজারে গেছিল, অথবা হ্যাজ গানও বসাতে পারবো, যে মাই ফাদার হ্যাজ গান টু দ্য মার্কেট, আমার বাবা বাজারে গেছে, ঠিক আছে, জাস্ট সবেমাত্র গেছে। তাহলে এইখানে কিন্তু দুটোই কিন্তু বসবে, হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স, দুটোই কিন্তু এখানে বসবে। এখানে কিন্তু হ্যাড গানটা কিন্তু বসবে না, ঠিক আছে, কারণ হ্যাড গান কিন্তু একা কোনো জন্য বসে না, হ্যাড গান, এখানে দুটোই কিন্তু টেন্স হবে, মানে ভার্বটা কিন্তু বসবে। এবার 7 নাম্বারটা, রবীন্দ্রনাথ ট্যাগোর ড্যাশ উইন দ্য নোবেল প্রাইজ ইন 1913। দেখো রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল প্রাইজ পান। এবার এখানে দুটো অপশন আছে, হ্যাজ ওন নাকি ওন, কোনটা বসবে? দেখো যখন দেখবে কোনো একটা পার্টিকুলার সাল কিংবা ইয়ার বলে দিয়েছে, যতই পুরনো সাল হোক না কেন, যতই পুরনো বছর হোক না কেন, যদি এইখানে বছর উল্লেখ করা থাকে তাহলে সবসময় অলওয়েজ কিন্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু বসবে। তাহলে কোনটা বসবে বুঝতে পারছো, এখানে ওন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই ওনটা কিন্তু বসবে, হ্যাজ ওনটা কিন্তু বসবে না। যদি এখানে সাল যদি না উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু এখানে হ্যাজ ওন আর ওন দুটোই বসতো, কিন্তু যদি এখানে বলে দিচ্ছে 1913 সালে নোবেল প্রাইজ জিতেছিলেন, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটটাই বসবে। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগোর ওন দ্য নোবেল প্রাইজ ইন 1913। ওকে, এবার 8 নাম্বার দেখো, আই ড্যাশ সি ইউ ইয়েস্টারডে, আমি গতকাল তোমাকে দেখেছিলাম। দেখো এখানে গতকাল, এখানে ইয়েস্টারডে কিন্তু বলে দিয়েছে। এবার অপশন আছে স নাকি হ্যাভ সিন। হ্যাভ সিন মানে আই হ্যাভ সিন ইউ, মানে জাস্ট মানে কিছুক্ষণ আগে তোমাকে দেখেছি, কিন্তু এখানে গতকাল ইয়েস্টারডে হচ্ছে এটা পাস্ট টেন্স, মনে রাখবে ইয়েস্টারডে মানে হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে আমি তাকে দেখেছিলাম গতকাল, তাহলে এখানে আই স ইউ ইয়েস্টারডে, যদি এখানে ইয়েস্টারডে না থেকে থাকতো, যদি দিস মর্নিং, ধরো দিস মর্নিং, যদি এখানে থাকতো দিস মর্নিং, তাহলে কিন্তু আই হ্যাভ সিনটা বসতো, কারণ সে আজকে সকালে দেখেছে, মানে টাইমটা কিন্তু এখনো কিন্তু চলছে, ঠিক আছে, এখানে কিন্তু অতীত হয়ে যায়নি। কিন্তু যদি এখানে লেখা থাকে ইয়েস্টারডে, তাহলে এখানে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু বসবে, তাহলে এখানে শটা বসবে। শটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট ভার্ব, তো এখানে আই স ইউ ইয়েস্টারডে, যদি ইয়েস্টারডে না থাকে, যদি দিস মর্নিং থাকে, তাহলে কি হবে? আই হ্যাভ সিন ইউ দিস মর্নিং, আমি তোমাকে আজ সকালে কিন্তু দেখেছি।
ক্লিয়ার? তো এই বেসিক্যালি আজকে একটু জাস্ট এক্সারসাইজটা করালাম, তোমাদের একটা ধারণা দিলাম যে টেন্সটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এবং গ্রামারে আরও প্র্যাকটিস ক্লাস আমি করাবো, সেই বিষয়ে চিন্তা নেই। এবার যারা টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ডিটেইলড ক্লাস চাইছো, ঠিক আছে, অনেকে তো আছো যে ইংলিশের গ্রামারের একটু হয়তো উইকনেস যেটা আছে, তো আমি তোমার যারা কমেন্টটা জানাও, ঠিক আছে, তাহলে আমি তো পুরো ডিটেলসে ক্লাস নিয়ে আসবো তাদের জন্য। এবং যারা মোটামুটি জানো ব্যাপারটা, তো ইংলিশে আমি গ্রামার ক্লাসটা আমি করাবো, ঠিক আছে, তার সাথে সাথে আমি হচ্ছে ইংলিশের পেডাগজি ক্লাস, তারপরে হচ্ছে যে আনসিন যে প্যাসেজ, যে প্র্যাকটিস, ভোকাবুলারি, সেই সব ক্লাসও কিন্তু আমি করাবো, ঠিক আছে? তো তোমরা কমেন্টে জানাও অবশ্যই যে কেমন লাগলো, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পাবে। আপার প্রাইমারি যত সব ভিডিও থাকে, সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, চলো টাটা।